আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও সরব হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি বড় অংশ। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দেশব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণার মাধ্যমে তাদের দাবিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। তারা জানিয়েছে, দেশের ৬৪ জেলায় গণতান্ত্রিক উপায়ে এই কর্মসূচি পালন করা হবে, যেখানে অংশ নেবেন বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, এই পে স্কেল বাস্তবায়ন শুধু একটি দাবি নয়, বরং এটি প্রায় ২২ লাখ কর্মচারী ও তাদের পরিবারের জীবনের সাথে সরাসরি জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো বাস্তবায়ন না হওয়ায় অনেক কর্মচারী আর্থিকভাবে চাপে রয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠেছে। তারা অভিযোগ করেছেন, অতীতে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সুযোগ সুবিধা ধীরে ধীরে কমিয়ে নেওয়া হয়েছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মতো সুবিধা বাতিল হওয়ায় অনেক কর্মচারী পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। পরিবর্তে নতুন যে গ্রেড পদ্ধতি চালু করা হয়েছে তা বাস্তবে তেমন কোনো সুফল এনে দিতে পারেনি বলেও তারা মনে করছেন। সমিতির নেতারা আরও বলেন, দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকলেও বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েই চলেছে। ফলে অনেক কর্মচারীকে অফিসের বাইরে অতিরিক্ত কাজ করতে হচ্ছে শুধুমাত্র পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য, যা একজন সরকারি কর্মচারীর জন্য অত্যন্ত কষ্টকর ও সম্মানজনক নয় বলেই তারা উল্লেখ করেন। এছাড়াও তারা মনে করেন, পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ আগেই নেওয়া সম্ভব ছিল, তবে বিভিন্ন সময়ে দায় এড়িয়ে বিষয়টি এক সরকার থেকে আরেক সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখন তারা আশা করছেন, নতুন বাজেটে এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে এবং অন্তত আংশিকভাবে হলেও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সবশেষে কর্মচারীদের এই বৃহৎ প্রত্যাশা কতটুকু পূরণ হবে এবং সরকার এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেয় সেটিই এখন সবার দেখার বিষয়। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।